ওয়াইজ আখাযাল্লাহু মিসাকান নবিয়িন, আদম থেকে ঈসা আলাইহিমুস সালাম, ওনাদের নাম নিচে, আপনার নাম উপরে। সেদিন যাদের নাম নিচে ওরা দুনিয়াতে আগে চলে আসবে, আর যার নাম উপরে সুম্মা জাআকুম রাসূলুন মুসাদ্দিকুন, আপনি যেহেতু উপরে আপনি আসবেন সবার শেষে। বিশ্ব মানুষ দেখবে এই পাথরের উপর দাঁড়িয়ে খলিল হানাই কাবার সামনে আমার নবীর মিলাদে দোয়া করেছে। সেই জন্য আমার নবী মদিনায় 17 মাস পরে বলছে, মাওলা মসজিদ আকসার দিকে নামাজ পড়বো না, মক্কিওয়ালা হানাই কাবার দিকে নামাজ পড়বো। কেন? কিয়ামত পর্যন্ত আমার উম্মত বুঝবে, জানবে এটা সেই কাবা যেই কাবার সামনে খলিলুল্লাহ দাঁড়িয়ে আমি নবীর মিলাদে দোয়া করেছি। আল্লাহ বলে ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম, হাবিব এখন নামাজের ভিতরে আপনি কিবলা চেঞ্জ করেন। কিসের ভিতরে? নামাজের ভিতরে। আমি ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা, আপনি নবীকে রাজি করার জন্য আমি আল্লাহ কিবলাটা পর্যন্ত চেঞ্জ করতে রাজি আছি। এটাই হচ্ছে আমার কামলিওয়ালা, যারা রাজি করতে চায় কে। আর সেই নবীর নাম বাদ দিয়া, সেই নবীর নাম কাটি, সেই নবীর নাম মসজিদ থেকে ভেঙ্গে আপনি চান আল্লাহ রাজি হোক। আল্লাহ বলে আমি চাই নবী রাজি হোক, আর তুমি নবীরে কষ্ট দিয়া আমার রাজি করতে চাও। সুতরাং দুনিয়াতে এজিদ হইও না, দুনিয়াতে তোমরা হুসাইনের মতো আশিকে রাসূল হয়ে যাও। এটাই হচ্ছে আহলে সুন্নাহ ওয়াল জামাত। আল্লাহ যেন আমাদেরকে বুঝে শুনে আকীদা পাকাপোক্ত রেখে এরপর আমল করার জন্য তৌফিক দান করে। পোস্টারে দেখলাম আমার আশিকি হুজুরের নাম উপরে, আমার নাম নিচে। আমি এসে বললাম না, আমি মাহফিল করবো পরে, আশিকি হুজুর আগে করবে। কেন? ওনার নাম কোথায় আছে? আগে আছে। তোমার নাম যেহেতু উপরে, উনি আগে মাহফিল করবে, আমার নাম যেহেতু নিচে, আমি পরে মাহফিল করব। তখন মাহফিল কমিটি আমার ধরে বলবে, হুজুর আপনি এখনো সিস্টেমই বুঝেন না। কেন? যে যার নাম নিচে হয় মাহফিল ওনাকে আগে করতে হয়, যার নাম উপরে হয় ওনাকে মাহফিল সবার শেষে করতে হয়। কথা ঠিক না? তখন আমাকে সভাপতি বোঝাবে, রাগ করে যান না হুজুর, নাম যার নিচে ওরে মাহফিল কি করতে হয়? আগে করতে হয়। যার নাম উপরে তার মাহফিল শেষে করতে হয়। উনি প্রধান অতিথি, তা প্রধান অতিথি যদি আগে করে মাহফিলের সৌন্দর্য থাকবে না। তা আল্লাহ বলছে, হাবিব ওয়াইজ আখাযাল্লাহু মিসাকান নবিয়িন, আদম থেকে ঈসা আলাইহিমুস সালাম, ওনাদের নাম নিচে, আপনার নাম উপরে। সেদিন যাদের নাম নিচে ওরা দুনিয়াতে আগে চলে আসবে, আর যার নাম উপরে সুম্মা জাআকুম রাসূলুন মুসাদ্দিকুন, আপনি যেহেতু উপরে আপনি আসবেন সবার শেষে। এটা পোস্টারে বলে, আমি বলি নাই। কিসে বলে? পোস্টারে। ভুল বলছি কোনো? পোস্টারে বলতেছে। এখন আপনারা পোস্টারের সাথে চক্রা করেন না, চক্রা আমার সাথে করিয়েন না। আমি সবগুলো আপনাদেরকে যুক্তি দলিল দিয়ে বোঝাই দিয়ে যাচ্ছি। এখন এরপরে যদি খারাপ লাগে আমার তো কিছু করার নাই। এখন আমি কারো কিচ্ছা কাহিনী তো বলছি না, আমি এখানে মিলাই দিচ্ছি। তাহলে নবী আসলেন সবার শেষে, কথা ঠিক না? এতে কোনো সন্দেহ আছে? নাই। সৈয়দনা ইব্রাহিম আলাইহিস সালাম দামি না অদামি? বেশি না কম? আল্লাহ ওনার থেকে গনে গনে 82টা পরীক্ষা দিয়েছে। কয়টা পরীক্ষা? এমন পরীক্ষা এই জমিনে আল্লাহর কারো থেকে নেয় নাই, ভবিষ্যতে কারো থেকে আর নিবে। কখনো আগুনে ফেলে, কখনো বলে বাচ্চারা সুইদি জবে করে দাও। এরকম করতে করতে কয়টা নিলেন? 82টা। তা আল্লাহ ডাক দিয়ে বললেন, ওয়া ইযিবতালা ইব্রাহিমা রাব্বুহু বিকালিমাত, আমি আল্লাহ আমার ইব্রাহিম থেকে অসংখ্য পরীক্ষা নিয়েছি। কে নিয়েছে? তা আপনারা এসএসসি পরীক্ষা দেন না, তো রেজাল্ট দেখি সে শিক্ষা বোর্ডে। এখন ইব্রাহিম পরীক্ষা কি দুনিয়ায় দিয়েছেন, আল্লাহর কাছে দিয়েছে? রেজাল্ট দিবে কে? আল্লাহ। এখন আল্লাহ ইব্রাহিম যে পরীক্ষা দিল, রেজাল্ট কি? এ মাইনাস? আল্লাহ বলে না। এ গ্রেড? আল্লাহ বলে না। এ প্লাস? আল্লাহ বলে না। গোল্ডেন এ প্লাস? আল্লাহ বলে না। গোল্ডেন মানে সব বিষয়ে 80 পাওয়া। তো ইব্রাহিমের রেজাল্ট কি? আল্লাহ যে ফাতাম্মা হুন্না, প্রত্যেক পরীক্ষায় আমার ইব্রাহিম 100-তে 100 পায়া খলিলুল্লাহ হয়ে গেছে। কততে কত পাইছে? 99 পাইনি, 100-তে
বাংলাদেশে গোল্ডেন প্লাস বলতে পারবেন 100তে কত, যেটা গোল্ডেনে সি আরো বেশি, সিলভারের চেয়ে উপরে উঠে গেছে। তো 100তে 100 পাওয়ার পর আল্লাহ বললেন খলিল আমি তো পরীক্ষা না নিলেও পারতাম। খলিল বলে এটা আমি জানি না, আমার মাওলা যা চাইবে আমি তাই করব, কেন নিবে কি নিবে এটা আমার দরকার। তা আল্লাহ বলে কেন পরীক্ষা নিয়েছি জানো? কেন? আমার কাবা যেটা আছে, গড় যেটা আছে বাইতুল্লাহ, সেটা একটু ভেঙে গেছে, আমি এটাতে কারো হাত লাগাইতে দেই না। তোমাকে পরীক্ষা নিয়েছি এই কারণে আমার গড় সুন্দরভাবে সংস্কার করার দায়িত্ব আমি আল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ তার ছেলে ইসমাইল জবিউল্লাহকে দিয়ে দিলাম। বাবা হচ্ছে ইঞ্জিনিয়ার, ছেলে হচ্ছে সহযোগী, যাকে আমরা জোয়ালি বলি। আপনারা কি বলেন? জোয়ালি তো বলেন না? হ্যাঁ, তো বাবা হচ্ছে ইঞ্জিনিয়ার, ছেলে হচ্ছে সহযোগী। এখন দুইজনে এসে খানাইয়ে কাবা সম্পূর্ণ দেখলেন, দেখলেন দেওয়াল ভেঙে গেছে, দেখলেন জীর্ণশীর্ণ হয়ে গেছে। এখন খলিল যেহেতু উনি বড় ইঞ্জিনিয়ার, উনি আল্লাহর ঘর সুন্দর করে ড্রয়িং করলেন। ড্রয়িং করে দেখলেন উপরে উঠতে হবে, নিচেও কাজ আছে, এবং সিঁড়ি দিলে খানাইয়ে কাবার সাথে বিয়াদবি হবে। উনি একটা বিশাল পাথর নিয়ে আসলেন, যেই পাথরটা এখনো আছে খানাইয়ে বা কাবা বরাবর, যেটার নাম মাকাম ইব্রাহিম। যেটার নাম কি? এই মাকাম ইব্রাহিমের কথা কোরআনে আছে, আমি বলিনি। এইটার নাম মাকাম ইব্রাহিম। আল্লাহ বললেন খলিল এখানে তো পাথরের কোনো কাজ নাই, মানে পাথর আনলেন কেন? খলিল বলে মাওলা এই ঘরের নিচেও কাজ আছে, উপরেও কাজ আছে। নিচে আমি আর ইসমাইল সিমেন্ট বালি ইট দিয়ে গড়ে ফেলবো, কিন্তু উপরে তো উঠতে হবে। আমি সিঁড়ি আনি নাই, পাথর আনছি। কেন? পাথরে আমি উঠবো আর ইসমাইল আমাকে বালি সিমেন্ট পানি ইট দিয়ে সহযোগিতা করবে। তো আল্লাহ বলে একবার উঠবেন একবার নামবেন, এত ঝামেলা করার কি আছে? আমি এই পাথরটাকে লিফট বানিয়ে দিলাম। যখন উপরে ওঠা দরকার পাথর অটোমেটিক উপরে উঠে যাবে, যখন নিচে নামা দরকার পাথর অটোমেটিক নিচে নেমে যাবে। আজ বিশ্বে যে লিফট আবিষ্কার হয়েছে, এই লিফটের প্রথম সূত্র মাকামে ইব্রাহিম থেকে লিফটের আবিষ্কার হয়েছে। এটা উপরে বিজ্ঞান এখান থেকে আসছে, মাকাম ইব্রাহিম থেকে লিফটের আবিষ্কার, সিঁড়ির আবিষ্কার, এগুলো সবগুলো কোত্থেকে আসছে? কোরআনের বাইরে বিজ্ঞান নাই। আপনারা মাঝে মাঝে মনে করেন বিজ্ঞান মনে হয় অন্য কিছু মনে হয় না, কোরআন থেকেই বিজ্ঞান। বিজ্ঞান আলাদা কোনো জিনিস নয়, কোরআন থেকে বিজ্ঞান। এই মাকাম ইব্রাহিম থেকে লিফটের আবিষ্কার হয়েছে। এখন এই মাকাম ইব্রাহিম আল্লাহ বললেন এটা উপরে উঠবে নিচে নামবে, আপনার কোনো টেনশন নাই। তো বাবার ছেলে মেয়ে চতুর্ভুজ আকারে 4 কোণা করে আল্লাহর ঘর খানাইয়ে কাবা বেঁধে ফেললেন, সুন্দর করে জমজমের পানি দিয়ে ধুয়ে ফেললেন, ধুয়ে কালো গিলাপ চড়িয়ে দিলেন। খানাইয়ে কাবার গিলাপ সাদা না কালা? এটা আজকের জমানা না, এটা আগে থেকে চলছে। খলিলুল্লাহ খানাইয়ে কাবাকে দিলেন কালো গিলাপ দিলেন। সব কাজ যখন শেষ, 2টা হাত তুলে বললেন ইয়া রব্বানা মালিক আমার, আমি ইব্রাহিম এবং আমার ছেলে ইসমাইল আমরা দুইজনে মিলে তোমার ঘর চতুর্ভুজ আকার করে তোমার ঘর সাজালাম, তোমার কেমন লাগলো? মালিক বলে বড় সুন্দর লাগছে, আমি রাজি হয়ে গেছি। এখন কাজ আছে না শেষ? আর কোনো কাজ আছে? খলিল পাথর থেকে নামে। খলিল কোত্থেকে নামে? আমার কিছু আসতেছে মনে হয় না? আলহামদুলিল্লাহ। আসো আমি এখানে কথা শেষ করে দিচ্ছি। কাবার কাজটি হয়ে গেছে, শেষ হয়ে গেছে। তা আল্লাহ বললেন খলিলটা আজান দেন। খলিল বলে এখানে তো কেউ নাই, আমি আর ইসমাইল। হাজেরা আজান দিলেও আসি না দিলেও আসি, আজান দেওয়ার কি দরকার? আল্লাহ বলে আপনি আজান দিবেন আর পুরা বিশ্বে শোনানোর দায়িত্ব আমি আল্লাহ নিজে। আজান দিয়েছেন খলিল, দুনিয়ায় কবরে কবরবাসী শুনছে, দুনিয়ায় দুনিয়ার মানুষ শুনছে, রুহের জগতে আমরাও শুনে গেছি। আজান যখন শেষ খলিল নেমে যায়। আল্লাহ বলে এত তাড়াহুড়া কিসের? খলিল বলে মালিক কাজ তো শেষ, আজান হয়ে গেছে, তো আমাদের তার কাজ নাই, সরে যাচ্ছি। আল্লাহ বলেন কাবার কাজ করেছ, পুরস্কার নিবা না, প্রতিদান নিবা না? খলিল বলে পরে দিলে চলবে। আল্লাহ বলে পরে না, আমার ঘরের পুরস্কার আমি নগদে দিব। খলিল বলে মালিক আজকে দিয়ে দিবা? এখন দিব, এখন। আল্লাহ বলে খলিল দুনিয়ার বাদশাহী সুলাইমান আলাইহিস সালামের মতো দিয়ে দিব। খলিল বলে লাগবে না। জান্নাতের সালতানাত দিব। খলিল বলে লাগবে না। আল্লাহ বলে দুনিয়াও নিলা না, জান্নাতের বাদশাহীও নিলা না, তুমি নিবা কি? খলিল বলে মওলা কাবার পুরস্কার দিবা, আমারে বলতে দাও না।
আল্লাহ বলে তুমি বলবা, হ্যাঁ। আল্লাহ বলে সুযোগ দিলাম, বলো। খলিল বলে জান্নাতের চেয়ে দামি জিনিস চাইবো, আল্লাহ বলে তাও দিব। যে দুনিয়ার চেয়ে দামি জিনিস চাইবো, আল্লাহ বলে তাও দিব। কোনো শর্ত নাই। খলিল চাইতে দেরি, মাওলা দিতে দেরি করবে না। খলিল বলে ইসমাইল, মালিকের সাথে আমার ওয়াদা হয়েছে, আমি যা চাইবো তাই দিবে, তুমি কিছু বলবা না, আমি দোয়া করব, তুমি আমিন বলবা। ওই খানায়ে কাবার সামনে মাকামে ইব্রাহিমের উপর দাঁড়িয়ে খলিল বলছেন, মওলা এই খানায়ে কাবার পুরস্কার হিসেবে দুনিয়ার বাদশাহী দিও না, জান্নাতের বাদশাহী দিও না। কোরআন বলে কি চাইছে জানো? আমরা বললাম কি চেয়েছে? তখন খলিল বলেন, রব্বানা ওয়াবাস ফিহিম রাসূলা, আখিরি জামানায় ইমামুল আম্বিয়া সৈয়দুল মুরসালিন যেটা আসবে সেটাতে অন্য কারো বংশে দিও না, খানায়ে কাবার বদলায় আমি ইব্রাহিম এবং ইসমাইলের বংশে দিয়ে দাও। এই মিলাদুন নবী দেখেন, মিলাদুন নবী দেখেন, খলিল নবীর মিলাদ কামনা করেছেন। আল্লাহ বলে, খলিল দুনিয়াও চাইলা না, জান্নাতও চাইলা না, কিন্তু যারে চাইলা তার মাধ্যমে তো দুনিয়ার আখিরাত তোমার হয়ে গেছে। দোয়া কবুল, এই নবী তোমার বংশে আসবে। খলিল নেমে গিয়ে পাথর নিয়ে যাচ্ছে। আল্লাহ বলেন, পাথরটা নিয়ে যাচ্ছ কোথায়? সে মাওলা পাথরের কি কাজ? কোটি পাথরের উপর পা দিয়েছি, কোনো পাথর তো রাখলা না। আল্লাহ বলে, এই পাথরটা রাখি দাও, কিয়ামত পর্যন্ত থাকবে। কেন? সে বিশ্ব মানুষ দেখবে এই পাথরের উপর দাঁড়িয়ে খলিল খানায়ে কাবার সামনে আমার নবীর মিলাদে দোয়া করেছে। সেই জন্য আমার নবী মদিনায় 17 মাস পরে বলছে, মাওলা মসজিদ আকসার দিকে নামাজ পড়বো না, মক্কিওয়ালা খানায়ে কাবার দিকে নামাজ পড়বো। কেন? কিয়ামত পর্যন্ত আমার উম্মত বুঝবে, জানবে এটা সেই কাবা, যেই কাবার সামনে খলিলুল্লাহ দাঁড়িয়ে আমি নবীর মিলাদে দোয়া করেছি। আল্লাহ বলে, ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম। হাবিব, এখন নামাজের ভিতরে আপনি কিবলা চেঞ্জ করেন। কিসের ভিতরে? নামাজের ভিতরে। আমি মাহফিলের ভিতরে যদি এখান থেকে দৌড় দিয়ে ওইখানে চলে যায়, আপনার চিল্লাবেন না? বড় হুজুরে কি হয়েছে, স্টেজ সারা দিয়ে ওখানে চলে গেল কেন? আমার নবী নামাজে তা আল্লাহ চাইলে বলতে পারতেন, জোহরের নামাজ শেষ হোক, আসরের নামাজ থেকে আপনি পশ্চিম দিকে নামাজ পড়বেন, অথবা আজকে চলে যা, আগামীকালকে ফজর থেকে পড়বেন, এটা বলতে পারে না? কিন্তু আল্লাহ বলছে এখন নামাজের ভিতরে। কেন? মালিক, মানুষ তো চিল্লাবে, আল্লাহ চিল্লা, মানুষ তো গন্ডগোল করবে। আচ্ছা করুক, কোন নবী কিবলা চেঞ্জ করে নাই, এই নবী কিবলা চেঞ্জ করবে, এটা নিয়ে তো হট্টগোল হবে। আল্লাহ বলে, হ আমার নবী চেয়েছে এখন, আমি যদি আসর বলি দেরি হয়ে যাবে, মাগরিব বলি দেরি হয়ে যাবে। নবী চেয়েছে, আর দেরি হলে আমি রহমান সইতে পারবো না। নবী এখন চেয়েছে, আমি আল্লাহ এখনই মসজিদে আকসা চেঞ্জ করে খানায়ে কাবা কিবলা বানিয়ে দেব। এখানে আরো অনেক কথা আছে, আমি এখানে শেষ করছি। নবী যেদিকে ফিরে এটা কি হয়ে যায়? কাবা হয়ে যায়। সেই জন্য আমার আলা হজরত, আপনার যে বলছেন মসলকে আলা হজরত, আমার আলা হজরত খানায়ে কাবার সামনে তাওয়াফ শেষ করে বললেন, হাজিও আর शहनशाह का रोजा देखो, काबा देख चुकी, काबा का काबा देखो। हाजी आशो, काबा तो देखेছো, আরে যেই কাবার কাবা কামলিওয়ালা এদিকে তাকিয়েছে বলে কাবা হয়েছে, সুতরাং চলো আমরা কাবার কাছে চলে যাই। এটা যদি কাবা হয়, আমার নবী তো কাবারও কাবা হয়ে আছে, আমার নবী কাবারও কাবা। সেজন্য হজে নবীর দরবারে যাওয়া ওই হজের শর্ত নয়, কিন্তু আপনি যদি চান হজ কবুল হোক, ঈমানের শর্ত হচ্ছে আপনাকে অবশ্যই আমার কামলিওয়ালার কদমে যাইতে হবে। এটা ঈমানের শর্ত। কিসের শর্ত? হজের শর্ত না, ঈমানের শর্ত। তা আমি এখান থেকে বললাম, আল্লাহ ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা, আপনি নবীকে রাজি করার জন্য আমি আল্লাহ কিবলাটা পর্যন্ত চেঞ্জ করতে রাজি আছি। এটাই হচ্ছে আমার কামলিওয়ালা, যারা রাজি করতে চাই কে? আর সেই নবীর নাম বাদ দিয়া, সেই নবীর নাম কাটি, সেই নবীর নাম মসজিদ থেকে ভেঙ্গে আপনি চান আল্লাহ রাজি হোক। আল্লাহ বলে, আমি চাই নবী রাজি হোক, আর তুমি নবীরে কষ্ট দিয়া আমার রাজি করতে চাও। সুতরাং দুনিয়াতে এজিদ হইও না, দুনিয়াতে তোমরা হুসাইনের মতো আশিকে রাসূল হয়ে যাও। এটাই হচ্ছে আহলে সুন্নাহ ওয়াল জামাত। আল্লাহ যেন আমাদেরকে বুঝে শুনে আকীদা পাকাপোক্ত রেখে
এরপর আমল করার জন্য তৌফিক দান করেন। আমি আমার বাবাজানের কাছে দোয়া আছে, এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।